আরেক মাসলা ওয়াইন লাম ইয়াকুল মিন হুকুকিহা ওয়া মুরাফিকিহা দাখালা ফিহি, যদি না বলে, কি না বলে, মিন হুকুকিহা আও মুরাফিকা আলা শাজারি, পাইছ, তাইলে দাখালা ফিহি। আম্মা সামারুল মজজুব ও জরুল মাহসুদ লা ইয়াদখুলু ইল্লা বিসসারিহ। এটা দেখো লাগবে। সমরে মজজুব উপরে লেখা আছে মাকতু, পাইছ, এই সমরে মাকতু এবং জুরুয়ে মাহসুদ এবং কাটা শস্য, গম কাটটা জমিনের মধ্যে শোয়া রাখছে, তোমরা যারা গম দেখেছ, গম একটু কাঁচা থাকতেই কাটে, হ্যাঁ, কাটটা জমিনে শোয়া রাখে। তো ভাইয়া এই যে কাটা সমর যেগুলা গাছ থেকে আম পেরে ফেলছে, জমিন থেকে ফসল পেরে ফেলছে, চ্যান ফেসাল হয়ে গেছে, এটা তো দাখিল হওয়ার কোনো সুযোগ নেই আছে। এইটাই সোজা কথাটাই বলছে, লা ইয়াদখুলু ইল্লা বিতাসরিহি বিহি, এটা তসরি করতে হবে। লিয়ান্ন বিমানজিলাতিল মাতা, কেননা এই যে শাড়িটা কাটা রয়েছে এটা সামগ্রীর মতো হয়ে গেছে, আছে। এই পর্যন্ত আমরা একটা মাসলা আজকে পড়লাম। এখন আরেকটা নতুন মাসলা পড়বো, এটা একটু কঠিন জায়গায়, এটা মহল্লা ইমতিহান, শুনছ? আমার কিতাব সব জায়গায় দাগ দিয়ে রাখছি মহল্লা ইমতিহান, অথবা যেগুলো মুশকিল জায়গাটা দাগ দিয়ে রাখছি। মান বা সামারাতান, একজনে ফল বেচছে, ফল সামারাতুন মানে কি, কোথায়, আলাস শাজারি, উপরে লেখা আছে দেখো, গাছের মধ্যে ফল বেচছে। রাজশাহীতে যায় দেখবা, এই আম গাছ আছে না, আম শেষ হওয়ার পরেই, আম পাড়ার পরেই আম গাছ চালাইছে আগামী বছরের জন্য। বহুত সাধুরা আছে, এগুলো কেনার জন্য বসে। এরপরে যত্ন করব যাতে করে বেশি করে মুকুল আসে, ফুল আসে। যখন ফুল আসে পুরা গাছ ভরে আছে, গাছ সুবহানাল্লাহ, তো কাস্টমার আনলো, হ্যাঁ বলে গেছে, হ্যাঁ আবার কি না, হ্যাঁ ওস্তাদ, মুকুলে কি বীজ দিতে হইব, কী দিতে হইব, কেমনে কী খোরাক দিতে হইব, কেমনে গোড়ায় পানি দিতে হইব, সার দিতে হইব, এগুলো দিয়া আমের জন্য একটু আমার আম গাছ হয়েছে এখন, তখন এটা আবার বেসবো। এতটুকু হইলে এটার আবার বেসবো, এতটুকু হইলে আবার বেসবো, গোড়াদার হইলে আবার বেসবো। এরপরে পাকার আগ মুহূর্তে আরেকটা বেচা দেবে। এবার যখন পাকবে ভাব, তখন আবার একটা বেচবো। শুনছ? হ্যাঁ, এগুলা স্তরে বেচা কিনা হয়। জায়েজ না না জায়েজ সেই বিষয়টা এখন আমরা খতিয়ে দেখব। মান বা সামারাত আলাস শাজারি, একজনে বিক্রি করেছে ফল গাছে। কেমন ফল? এটা সিফল সামারাতুনে, লাম ইয়াবদু সালাহুয়া, তার পরিপক্কতা এখনও প্রকাশ পায় নাই। লাম ইয়াবদু বাদা ইয়াবদুল, প্রকাশ পাওয়া, শুনছ? সালাহুয়া, তার পরিপক্কতা এখনও প্রকাশ পায় না। আও কদ বাদা, অথবা এই মাত্র প্রকাশ পেল, শুনছ? তাহলে একটা হলো তার পরিপক্কতা, মানে এটা পাকে নাই, ব্যবহার করার উপযুক্ত হয় নাই, অথবা এই মাত্র হচ্ছে বাই জাজাল বাইও, বুঝছ? এটা হলো মান বা সামরাতানের জাজা, ওইটা শর্ত, এটা কি জাজা, ওইটা মুবতাদা কায়মকামের শর্ত, এটা খবর কায়মকামে জাজা। নিচে লেখা আছে জাওয়াজুল বাই ফিল হালাইনে, দুনো সুরতে, লাম ইয়াবদু সালাহুয়া অথবা কদ বাদা, এই দুনো সুরতের মধ্যে বাই কি আছে? জায়েজ। কেন বাই জায়েজ আছে? কয় বাই জায়েজ আছে, আমওয়ালে মুতাকাওয়িমার বাই কি আছে? জায়েজ আছে। ওই যে 6টা শর্ত আছে, এর মধ্যে একটা আছে না, জি, আইয়াকুনা মিনাল আমওয়ালি শরিয়াতিল মুতাকাওয়িম। মুতাকাওয়িম না হইলে ভাই ফাসিদ হইবে না বাতিল হইবে? ফাসিদ হইবে। রুকনুন শাই কয়টা? 3টা। আইয়াকুনা আল ইজাব ওয়াল কবুল কিলাহুমা বিল আফজাল মাজি, আইয়াকুনা আল ইজাব ওয়াল কবুল ফি মাজলিসিল মুতাওয়াল্লিন মিন শারিহি, আইয়াকুনা আল মাবি মিন আমওয়ালি শরিয়াতিল মুতাকাওয়িম। তাহলে আমওয়ালে মুতাকাওয়িমা যদি না হয় তাহলে ভাই ফাসিদ হবে না বাতিল হবে? বাতিল, বাতিল, রুকন, এটা রুকন, সবসময় খেয়াল রাখতে হবে। শুনছো ভাইয়া? তো এখন এখানে যে জায়েজ হলো কেন, দলিল কি? লিয়ান্নাহু মালুন মুতাকাওয়িম, কেননা এটা মালে মুতাকাওয়িম, অর্থাৎ সেলা যদি হয়ে যায় তাহলে মুতাকাওয়িম।
আর যদি এই হওয়ার কাছাকাছি হয় তাইলেও মুতাকাও শুনছ অইম্মা লিকাউনি মুনতাফিআন বিহি ফিল হালি আও ফিল সাদি এইটা এই ফিল হালেই এটা মুনতাফে ফিল হাল হাজা ইজা বাদা যখন তার পরিপক্কতা হয় কী করবো ডাল দিয়ে খেতে পারবো কম পাইব পাকলে হয়তো 100 টাকা কেজি আর কাঁচাটা হলো 20 টাকা 30 টাকা কেজি কিন্তু মুনতাফে তো সুতরাং মাল তো হয়েছে সুতরাং এটা যায় অথবা ভবিষ্যতে আনকরিব এটা মাল হয়ে যাবে আনকরিব অকত কিলা না জুজু কবলা ইয়াবদু সালাহুয়া কোনো পণ্ডিতরা বলেছেন নিচে লেখা আছে শামসুল আইমা সরকসি ইনি বলছেন যে এই পরিপক্কতা আসার আগে এটা বিক্রি করলে যায় হবে না অল আউ্বালু আসাহ প্রথম কলটা কি প্রথম কল মানে অর্থাৎ পরিপক্কতা হয় নাই অথবা অচিরেই হবে এই দুনো সুরতে এটা যায় সই কথা এখন এর দূর গেল এখন বায়ে তো বিক্রি করছে বায়ে তো বিক্রি করে দিছে কি বিক্রি করছে ফল কোথায় গাছের মধ্যে তাহলে মোস্তারি কি এই ঘুমাইকে মোস্তারি কি কিনছে ফল কিনছে না গাছ কিনছে এখন মোস্তারির জন্য জরুরি হলো ফল ছিড়ালে যাওয়া কারণ ফলে রস খেতেছে কার রস কার রস বায়ের গাছের রস খেতেছে রস খাইয়া এরা ঝুঁকা করে দিতেছে ঝুঁকা বুঝো বাংলা ভাষায় ঝুঁকা বলে মানে খাইয়া এরা শেষ করে দিছে এরকম ঝুঁকা বানাই দিছে এই যে আমার দেশের মানুষ ঘুমাইতেছে ভাষা বুঝবো কেমন এ বুঝলে না পরে বুঝে দিতে পারবো এই জন্য চিংড়ি মাছের ঝুঁকা মানে চিংড়ি মাছের মাথাটা আছে না এটারে বলে চিংড়ি মাছের ঝোগা মানে সব বস্তু আলাদা করে ফেলছে তো গাছে যদি ফল থাকে তো গাছের রস খাওয়ার পরে এই গাছ শেষ গাছের শক্তি শেষ ওয়ালাল মুশতারি কতুহা ফিল হালি এই পাইছো ভাই এটা মতন মুশতারির উপরে আবশ্যক হলো এই ফলকে কেটে ফেলতে হবে ফিলহাল যদি ফল কিনে কবলা বুধুই সালাহ হোক অথবা বাদা বুধুই সালাহ কেন দলিল কি এই দুই শব্দ করে এলেছে তাফরিগান মিল্কিল বাই তাইছা ফারেগুন থেকে তাফরিক অফলে রাহু বায়ের মিল্কিতকে ফারেক করার জন্য আর মিল্কিহি কিসে থেকে তার শেষ আরেক মাসলা কই হ্যাঁ চিনে দেওয়া আছে না আরেক মাসলা তো এটা দেখছো না বুঝছো তো এখানে ধীরে ধীরে আস্তে আস্তে পড়তে হবে অকত কিলা আচ্ছা হাজা ইজা ইস্তারহা মতলকান আও বিশর্তিল কাটি এই যে বিধানটা কইলো যে ফিলহাল এটাকে ফলকে তাফরিক করতে হবে এই বিধানটা হলো মানে হাজা মানে নিচে লেখা আছে হাজাল জাওয়াজু এই বাই জায়েজটা হলো যদি মতলকান এই বেদুনের শর্ত যদি বেচা কিনা করে অথবা বিশর্তিল কাটে যে এক্ষণ কাটতে হবে এই শর্ত যদি করে তাহলে এটা যায় শেষ এই মাসলা শেষ আর নতুন মাসলা লাও অইন সারাদা তার কাহা আল্লাহ নাখিলি ফাসাদ আল ভাই এই ভাই পাইছে ভাই আর যদি শর্ত লাগায় যে ফল গাছে থাকবো তাহলে বাই ফাঁসে কেন বাই ফাঁসে দেব আমরা বাই ফাঁসেদের 6টা শর্ত বলছিলাম না এর মধ্যে একটা বলছিলাম আল্লাহ ইয়াকুনা খেলাফা মুক্তাজাল এই জন্য আমি বলছি যে তুমি এটা মস্ত করলে কিতাবের আটানা পড়া ছেড়ে গেছে বুঝতে সহজ দেখছেন কারবার চলো লিয়ান্নাহু শর্তুন লা ইয়াক্তাজিহিল আকদ এই যে গাছে রাখার শর্ত কইরা ফল বিক্রি করা এটা এমন একটা শর্ত যেটা আগজা কি করে না আগজে তাগাজা করে তামলিক ও তামাল্লুক বায়ে মুশতারিকে মবিন তামলিক করে দিব মুশতারিয়ে বায়েকে সম্মানের তামলিক দেব এটা হলো আগদের তাগাদ হ্যাঁ একটা আগদের খেলাম একটা আমার ফল তোমার কাছে থাকে তাই না তাহলে একটা গেল বাবু আর শুকলো মিল্কিল গাইরি সেটা কি আবার সমস্যাটা কি কয়ে অন্যের মিল্কিয়তকে সে ব্যস্ত করে রাখছে অর্থাৎ বায়ের গাছের রস খাই লেগেছে এটা তোমরা জানো কি না যে নারকেল গাছ আছে না যদি নারকেল গাছে ডাব কেটে ফেলায় তাহলে তাড়াতাড়ি ডাব ধরবে আর যদি নারকেল থেকে যায় তাহলে নারকেল পড়ার পরে বা নারকেল পড়ার আগ মুহূর্তে সে নতুন করে ফুল বের করে এই জন্য যারা বিচক্ষণ তারা ডাব খেয়ে ফেলায়
আর যারা মনে করে আমাকে নাইকেল খাইতেই হইব, তারা কী করে, নাইকেল রেখা দেয় গাছ, পাইকা ঝুনা হইলে ওই নাইকেল খায়। ওটা অবশ্য ভালো না, বেশি নাইকেল পাকলে ভালো না, মাঝামাঝিটা সবসময় ভালো, একটু নরম নরম থাকবে, ওটা ভালো বেশি। আচ্ছা যাক, আমাদের এখন আলোচ্য বিষয় হলো যে এটা অন্যের মিল্কিয়তকে মশগুল করে রাখছে, অথবা আও হুয়া সফকাতুন ফি সফকাতি, অথবা এটা এক ভাইয়ের ভিতরে আরেক ভাই। শুনছো ভাই? আর এইটা আল্লাহ রসুল না করছেন, সফকাতুন ফি সফকাতুন করতে। এক ভাইয়ের ভিতরে আরেক ভাই করা যাবে না, এক ভাই মুস্তাকিল শেষ করে পরে আরেক ভাই। অথবা অহুয়া এ আরাতুন, অথবা এইটা আরিয়ত হইব। আরিয়ত মানে কি? আরিয়ত মানে কি? ভাই আপনার গাছটা মারে দেন, আপনার গাছটা আমার কাছে থাকো, আমার ফলটি একটু বড়। বেগাইরে আওয়াজিন, কথা কয় না তো? আরিয়ত কাকে বলা হয়? এন্তেফা হাসিল করা বেগাইরে আওয়াজিন। আও ইজারাতুন ফিল বাই, অথবা বাইয়ের ভিতরে হ্যাঁ এজারা লাগাই দিছে, যেটা মুক্ত জায়গা খেলাফ। তাইলে উপরে লেখা আছে ইয়াফসুদু, শুনছ? এটা কি ফাসিক। তাইলে একটা গেল মাসলা, আরেক মাসলা নতুন করে লাও। ওয়াকাদা বায়ু জরুজারি বিশর্তি তারকি লিমাকুল, এমনিভাবে কেউ যদি ফসল কি বিক্রি করে যে জমিনের মধ্যে থেকে যাবে, তাহলে এইটাও না জায়েজ। লিয়ান্নাহু শর্তুন, এটা একটা শর্ত যেটা মুক্তাজে আগদে চায় না, সুতরাং লা ইয়াক্তাজিল আগদু শর্ত লাগাইলে ওই শর্ত গিয়ে যায়, ওই ভাই বাতিল হয়। আরও কোন মাসলা? আরও আছে, শোনো। ওয়াকাযালিকা ইজা তানাহা আজমুহা ইন্দা আবু হানিফা ও আবু ইউসুফ লিমা কুলমা। এবার আরও স্পিডে গেছে। আজমুন বিফাথিল, বুজুর্গ সুদান, ফার্সি শব্দ, বুজুর্গ হওয়া, বড় হওয়া, একই বিধান। যদি ইজা তানাহা আজমুহা, তার বরত্বটা শেষ পর্যন্ত যায় পৌঁছে, অর্থাৎ আম হয়েছে, হইতে 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 যায় পরিপক্ক হওয়ার কাছাকাছি চলে গেছে, এই সময়ের মধ্যে একই বিধান। শাইখাইন কয় বেচা কিনা যায় যাবে না, শুনছেন? দলিল কি? কয় লিমা কুলনা। আরে বোঝা নাই কিছু? তো লিমা কুলনা কি? কয় রোজুর ভুলাইছি গা। তো উপরে দেখেন ইন্নাহু শর্তুন, শর্তুন ইলা আখিরি, লিয়ান্ন শর্তুন লা ইয়াক্তাজি এক, অথবা খেলাফা মুক্তাজিল আখ। এখন মোহাম্মদ ভাইয়া কি কয়? ওয়াস্তাহসানাহু মোহাম্মদ লিল আদাতি, মোহাম্মদ ভাইয়া কয় না জায়েজ আছে। ইস্তাহসানা ইস্তাহসান ইস্তেহসানান, ভালো মনে করা। মোহাম্মদ ভাইয়া কয় না ঠিক আছে। কয় কে দলিল কি? কয় লিল আদাতি। কি আদিতি? লিল আদাতি। এগুলো আপনারা ইফতার মধ্যে যাই পড়বেন। উর্ফ এবং আদতের কারণে হুকুম পরিবর্তন হয়ে যায় শরীয়তে। আদতের কারণে হুকুম পরিবর্তন হয়ে যায়, আদত অভ্যাস। আপনি কিছুদিন আগে কমলা খাইছেন ডর্জনে ডর্জনে, এখন কমলা ডর্জনে না কেজিতে? হায় আল্লাহ, আগে ছিল এটা গাইরের অভাবই আমার, এখন মকিল আর মৌজুন হওয়ার কারণে এটা কী হয়ে গেছে, এখন অভাবী হয়ে গেছে। এই যে হুকুম পাল্টা গেছে, বুঝছেন? কারণ কমলা আদতে মোতাফাওয়ে, কিন্তু ওজন যখন আসছে তখন তার কোনো সমস্যা নাই, এটা মৌজুনি হয়ে গেছে, কথা কয় না তো? এখন একই জিনিসের সাথে যদি মোবাদলা করে তাহলে হারাম হবে। এটা চোখের সামনে মেসাল দিলাম যে আদতের কারণে হুকুম পাল্টায় যায়। আরও শত শত মাছ, এটা তাফাক করে দিলাম। গরু এটা জাওয়াতুল কিয়াম, জাওয়াতুল আমসাল নয়। আপনি মনে আছে নাকি না জাওয়াতুল আমসাল কাকে বলে? যেগুলা মকিলে মৌজুনকে জাওয়াতুল আমসাল বলে, মাশাআল্লাহ। তো সুতরাং গরু এটা স্বাভাবিকভাবে জাওয়াতুল কিয়াম, কিন্তু নতুন করে কারবার খারাপ করে দিচ্ছে। গরু এখন পাল্লায় উঠে যাবে, শুনছেন? তাইলে এখন কি হয়ে গেছে গা? জাওয়াতুল আমসাল হয়ে গেছে। আমরা ছোটোকালে আজীবন দেখছি মুরগি হাতে ধরে বিক্রি করতে, এই ভাই যেটার দাম 200 টাকা, 100 টাকা, 500 টাকা, শুনছেন? একবার চট্টগ্রাম মেকলে জমাতে গেছি, জমাতে ফিরে আসার সময় বাজারে উপরে যাইতেছি, দিয়ে মুরগি বিক্রি করে পাল্লার মধ্যে উঠে। এত খুশি লাগলো, আল্লাহ এত ভালো মানুষেরা।
মুরগি পাল্লা ওটা বিক্রি করে, কারণ মুরগি তো ঠক খাইতে হয়, তো কতটা গোস্ত হইব না হইব কিছু বোঝা যায় না, প্রতি মাহের না হইলে বোঝা সম্ভব না, আর আমার দ্বারা এটা সম্ভব। পরে আমি জমা তোলা আমি সামনে করলাম, আমি সাপ আমার একজন সাথী দেন, আমি থেকে মুরগি কিনে লয়ে যাব, অনেক দূরে আমসা থেকে প্রায় 3-4 মাইল, আবার পায়ে দল হাইটে আসতে হবে। তো পরে মুরগি কিনলাম 1 কেজি মুরগি, তখন তো দাম সস্তা ছিল 40 টাকা, 40 টাকা অনেক, 200 টাকা আমার মাসিক খরচ হইত, খানা দানা নিজে পাক করে খায়। আচ্ছা, 700 টাকা ছিল আমার মাসিক খরচ দিতে বাড়ি থেকে, আমার একটা ভাড়া অংশ এটা থেকে আমাকে 700 টাকা দিত। তো বোর্ডিং খরচে হয়তো 200 টাকা, আর বাকি সব কিতাব কিনতাম, খাইতাম ইচ্ছা মতো, ভিটামিন জাতীয় দুধ রেগুলারলি খাইতাম, কিশমিশ, বাদাম, পেস্তা এগুলো রেগুলারলি খাওয়া আছে। বুঝলো ভাই? তো বাবা মারা গেছে, তা আমি তো অনেক টাকা পয়সার মালিক, তা জিদ্দাম, কিন্তু মা অনেক সচেতন ছিলেন, মা বুঝতে দেন নাই যে আমি জমিদারের ছেলে, আমার এত টাকা পয়সা আছে। মা কইতেন, গরিবের পোলা তুমি, তোমার বাবা কত জমিন ছেয়ে গেছে, জমিন তুমি হয়তো তুমি কামড়াও খাইতে পারো, আর নাহলে বেচাও খাইতে পারো, রাজার দন বেচা খাইলে পুরো জায়গা, তো তুমি ফকির হয়ে যাবে গা, আর হাল চাষ করতে পারবা, এটা পারবা, আর যদি লেখাপড়া করো তাহলে তুমি জীবনে অনেক কিছু পাইবে। দ্বিতীয় নম্বর হলো, শিক্ষা কখনো ভাগ হয় না। জমিন তোমার বাপে যা রেখে গেছে, এটা তোমার 3 ভাই 5 বোনের মধ্যে ভাগ হয়ে যাবে, তুমি একটা ভাগ পাইবে। হ্যাঁ, আর ইলম যদি তুমি শিখো, বিদ্যা শিখো, তো এটা তোমার কোনো ভাগ না, এটা তোমার স্বতন্ত্র। খুব বুঝে আসা, আরে কয় কি লাভের ব্যবসা, তো লেখাপড়া করলে এটা কেউ নিতে পারবো না, আর জমিন সব পাওয়া যাবে, আর এরা ব্যবসা বাণিজ্য করে, এইটাও আমি পাবো, এটা আমাকে শরীর রাখছে, সমস্যা নেই। এটা এত বছর ব্যবসা করছে, জায়গা জমিন যা কিনছে আমার সমান আছে, তাইলে লাভ হয়েছে, আমার লস হয়েছে। এখন বাইকে নিয়ে গৌরব করে, কোথায় গেলে ভাইয়েরাও সাথে যায়, আরও কোটি কোটি টাকার মালিক হোক না হোক মালিক, কিন্তু এলিমের সমান সম্মান তো হবে। বক্তা সাহেবরা নিচে বসে না, চারেই বসায়, এবার সভাপতি সাহেবরা উপরে বসাই দিতে পারে, নিচে বসাই দিতে পারে, শুনছ, বিতর্কিত হইলে নিচে বসায়, আর সর্বজন শ্রদ্ধে হইলে অনেক সময় উপরে বসায়, অনেক সময় ব্যাক করে হইলে তাড়াতাড়ি যেয়ে বসে, আমার স্যারটা করি, সভাপতির স্যারটা করি। হ্যাঁ, তো সভাপতির স্যারে বসলে আবার অনেক বক্তা আছে, অনেক বুদ্ধি রাখে, ওখানে বেয়াজ্জতি করেছে, চরম বেয়াজ্জতি করে সভাপতি, বিভিন্ন সময় একটা প্রশ্ন করে, কইতে তো পারে না, ব্যাক কল ধরে একেবারে বেয়াজ্জতি করে। তো আমগো মোহাম্মদ রহমতুল্লাহ আলাই ইনি বললেন এটা যায় যাব ইস্তাস্তা না হোক, ইনি খুব ভালো মনে করেছেন এটাকে। কেন? লীলা আদাতি, কিসের কারণে? প্রচলনের কারণে। এটা স্বাভাবিক ভাই, আম গাছ কিনছে, আমগুলো নামাইতে তো 1 সপ্তাহ লাগে, কারণ নামানোর বিভিন্ন কলা কৌশল আছে, কোন আমটা আজকে নামবো, কোন আমটা 2 দিন পরে নামবো, কোনটা 3 দিন পরে নামবো, একটা গাছের আম সব দিন একদিনে পারে না, তাহলে এটা ঠিক। আবার আমার নানির বাড়িতে দেখলাম একদিন আম গাছ বিক্রি করছে, মানে গাছে যা আম আছে একটা সব পেরে নিল, আগাগোড়া যা আছে, ছোট বড় কাঁচা বাসা যা আছে সব একদম পাতা সব বেরিয়ে বুড়িয়া পালায়, তারপরে আম বলে। আমি জিজ্ঞাসা করি কী করবেন? ওইগুলো কেজি হিসাবে বিক্রি করবো, এই জন্য যত্ন সব পেরে লাগে। এমন বড়ই দেখবেন বলে আরদের মধ্যে কাঁচা বড়ই, ছোটো বড়ই, এগুলো লইছে। কেন এগুলো আনলো ভাই? পুরা গাছ কিনছে, যা আছে সব স্বেচ্ছা বেচা দিয়েছে, বুঝে নিবা? এই বেখেলাফে মা ইজা লাম ইয়াতা না হা আসবো। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বলেন, হ্যাঁ, ফাইন্নাহু লা ইয়াজুজু বিল ইত্তেফাক, নিচে লেখা আছে।